সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমরা জিনতত্ত্বে ব্যবহৃত কিছু শব্দ শিখব, এর ব্যাখ্যা শিখব। গত ক্লাসে আমরা জিনতত্ত্বে ব্যবহৃত কিছু শব্দ শিখেছিলাম। আজকে আমরা শিখব প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, একসংকর ক্রস এবং দ্বিসংকর ক্রস। তাহলে প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এই দুটি বিষয়ে আমরা প্রথমে শিখি। যে আমাদের যে হেটারোজাইগাস জীব রয়েছে, হেটারোজাইগাস জীবে দুটি বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় সেটি আমাদের প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য হচ্ছে সেই বৈশিষ্ট্যটি যেটি হেটারোজাইগাস উদ্ভিদের মধ্যে প্রকাশিত হয়, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে সেই বৈশিষ্ট্যটি যেটি হেটারোজাইগাস জীবে আমাদের প্রকাশিত হয় না, অর্থাৎ অপ্রকাশিত থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয় আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি অপ্রকাশিত থাকে। এখানে আমরা লক্ষ্য করি যে একটি বৈশিষ্ট্য নিয়েছি লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন ধরেছি আমরা ক্যাপিটাল লেটার টি, এবং খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন ধরেছি স্মল টি। তাহলে এখানে আমরা দুটি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, লম্বা এবং খাটো, দুটি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, লম্বা এবং খাটো। তাহলে লম্বা বৈশিষ্ট্যের জিন হচ্ছে আমাদের ক্যাপিটাল টি, খাটো বৈশিষ্ট্যের জিন হচ্ছে স্মল টি। আমরা যদি P1 অর্থাৎ প্যারেন্টস 1 প্রথম পিতামাতা ধরি, পিতামাতার ফিনোটাইপ অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য যেটি প্রকাশিত হয় সেটি দেখতে পাচ্ছি যে লম্বা মটরশুঁটি উদ্ভিদের সঙ্গে আমরা ক্রস করেছি খাটো মটরশুঁটি উদ্ভিদের। এক্ষেত্রে উদ্ভিদ কিন্তু মটরশুঁটি, এবং তাদের বৈশিষ্ট্য হচ্ছে একটি বৈশিষ্ট্য হচ্ছে লম্বা এবং একটি বৈশিষ্ট্য হচ্ছে খাটো। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে দুটি বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ দুটি ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে এবং পরস্পর বিপরীত বৈশিষ্ট্য। এখন এই লম্বা বৈশিষ্ট্যের জিনোটাইপ হবে আমাদের দুটি ক্যাপিটাল টি। আমরা মেন্ডেলের সূত্র অনুসারে জানি একটি বৈশিষ্ট্যের জন্য দুটি জিন দায়ী। একটি বৈশিষ্ট্য কতটি জিন? দুটি জিন। লম্বা বৈশিষ্ট্য একটি বৈশিষ্ট্য, তার জন্য দুটি ক্যাপিটাল টি নিয়েছি। এখানে খাটো একটি বৈশিষ্ট্য, তার জন্য দুটি স্মল টি নিয়েছি। এখন লম্বা মটরশুঁটি উদ্ভিদ যে গ্যামেট তৈরি করবে, এখানে এক ধরনের গ্যামেট তৈরি করবে। এখানে লক্ষ্য করি যে এটি হচ্ছে আমাদের একটি হোমোজাইগাস উদ্ভিদ। যেহেতু দুটি জিনই একই রকম, অর্থাৎ দুটি ক্যাপিটাল টি, তাহলে এরা হচ্ছে হোমোজাইগাস উদ্ভিদ। এখন এই হোমোজাইগাস উদ্ভিদ যে গ্যামেট তৈরি করবে সেটি এক ধরনের গ্যামেট তৈরি করেছে। দেখতে পাচ্ছি যে এই গ্যামেটে শুধু ক্যাপিটাল টি রয়েছে, এবং খাটো মটরশুঁটি উদ্ভিদ স্মল টি বিশিষ্ট আমাদের গ্যামেট তৈরি করেছে। তাহলে আমাদের ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে আমরা কি দেখব? প্রথম F1 জমিতে দেখতে পাবো আমাদের গ্যামেট দুটি মিলিত হলে এর জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এবং যে উদ্ভিদটি আমরা পাবো, অর্থাৎ লম্বা মটরশুঁটি এবং খাটো মটরশুঁটি ক্রস করার পর যে উদ্ভিদটি পাবো সেই উদ্ভিদটি আমাদের দেখতে হয়েছে লম্বা। এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে আমরা খাটো এবং লম্বা মটরশুঁটির মধ্যে ক্রস করেছিলাম। লম্বা মটরশুঁটি খাটো মটরশুঁটির মধ্যে ক্রস করার পর আমরা যে প্রথম বংশধরের যে জীবটা পেয়েছি বা যে উদ্ভিদটা পেয়েছি সেটি কিন্তু দেখতে লম্বা। এখানে দুটি বৈশিষ্ট্য ছিল, কিন্তু প্রকাশিত হয়েছে আমাদের লম্বা বৈশিষ্ট্যটি। তাহলে আমরা বুঝতে পারলাম যে লম্বা বৈশিষ্ট্যটি হচ্ছে আমাদের প্রকট বৈশিষ্ট্য, কারণ এটি হচ্ছে আমাদের হেটারোজাইগাস জীব। এখানে দেখতে পাচ্ছি যে এই লম্বা মটরশুঁটি যেটি আমরা F1 জমিতে পেয়েছি সেটি আমাদের যে জিনোটাইপ ধারণ করে সেই জিনোটাইপে দুই ধরনের জিন রয়েছে, অর্থাৎ লম্বার জিনও রয়েছে, আবার খাটোর জন্য দায়ী জিনও রয়েছে। তাহলে এটি হচ্ছে আমাদের হেটারোজাইগাস জীব, এবং হেটারোজাইগাস জীবের ফিনোটাইপ এখানে আমরা দেখতে পাচ্ছি লম্বা। যেহেতু লম্বা বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে, তাহলে এটি হচ্ছে আমাদের প্রকট বৈশিষ্ট্য। লম্বা বৈশিষ্ট্যটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এবং লম্বা বৈশিষ্ট্যের জন্য যে দায়ী জিন রয়েছে ক্যাপিটাল টি, এটি হচ্ছে আমাদের প্রকট জিন। অর্থাৎ হেটারোজাইগাস জীবে যে জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হয় সেটি প্রকট জিন, এবং
যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় সেটি প্রকট বৈশিষ্ট্য। এক্ষেত্রে একটি বৈশিষ্ট্য কিন্তু প্রকাশিত হয়নি, সেটি হচ্ছে আমাদের খাটো বৈশিষ্ট্য। এখানে আমরা F1 জনিতে খাটো বৈশিষ্ট্য পাচ্ছি না, তাহলে এই খাটো বৈশিষ্ট্যটি হচ্ছে আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। হেটারোজাইগাস জীবে দুই বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যে বৈশিষ্ট্যটি অপ্রকাশিত থাকে, এই বৈশিষ্ট্যটি আমাদের অপ্রকাশিত থেকেছে, তাহলে এই বৈশিষ্ট্যটি হচ্ছে আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবং এই খাটো যে অপ্রকাশিত বৈশিষ্ট্য, এর জন্য দায়ী জিন যে স্মলটি, এটি হচ্ছে আমাদের প্রচ্ছন্ন জিন। হেটারোজাইগাস জীবে যে জিনের বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে সেটিকে প্রচ্ছন্ন জিন বলে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি খাটোর জন্য দায়ী জিন, এটি হচ্ছে আমাদের প্রচ্ছন্ন জিন, এবং খাটো বৈশিষ্ট্যটি হচ্ছে আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখন আমরা দেখব এক সংকর ক্রস কাকে বলে বা এক সংকর ক্রস কি। এই উদাহরণটিতে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটি মোট দুটি বৈশিষ্ট্য এবং এরা পরস্পরের বিপরীত বৈশিষ্ট্য, লম্বার বিপরীত খাটো। তাহলে এখানে আমরা দুটি অর্থাৎ এক জোড়া বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি যে এরা পরস্পর বিপরীত অর্থাৎ লম্বার বিপরীত খাটো। তাহলে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের প্রতি দৃষ্টি রেখে আমরা যে ক্রসটি করি তাকে এক সংকর ক্রস বলা হয়। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের প্রতি দৃষ্টি রেখে যে ক্রস করা হয় তাকে এক সংকর ক্রস বলে। এখন আমরা দেখব দ্বিসংকর ক্রস কি। এখানে আমরা দেখি কয়টি বৈশিষ্ট্য, এখানে একটি বৈশিষ্ট্য, এখানে একটি বৈশিষ্ট্য, এখানে একটি বৈশিষ্ট্য, এখানে একটি বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা যে মটরশুঁটি উদ্ভিদটি নিয়ে এখানে কাজ করি তার বীজ হচ্ছে, আমরা বীজের উপর দৃষ্টি রেখেছিলাম। বীজের দুটি বৈশিষ্ট্য অর্থাৎ দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখেছিলাম। এক ধরনের বীজ ছিল, দেখতে ছিল গোলাকার এবং তার রং ছিল হলুদ, এবং আরেক ধরনের বীজ ছিল, দেখতে ছিল কুঞ্চিত এবং রং ছিল সবুজ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গোলাকারের বিপরীত হচ্ছে আমাদের কুঞ্চিত এবং হলুদের বিপরীত হচ্ছে সবুজ। এখানে কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য? এখানে এক জোড়া এবং দুইটি অর্থাৎ এক জোড়া, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করছি। যদি আমরা কোনো ক্রসে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য এর উপর দৃষ্টি রেখে যে ক্রস করি সেটি হচ্ছে আমাদের দ্বিসংকর ক্রস। অর্থাৎ দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রস করা হয় তাকে দ্বিসংকর ক্রস বলে। এখানে আমরা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছি। প্রথম জোড়া হচ্ছে গোলাকারের বিপরীত কুঞ্চিত এবং দ্বিতীয় জোড়া হচ্ছে হলুদ সবুজ। তাহলে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের প্রতি দৃষ্টি রেখে যে ক্রস করা হয় তাকে দ্বিসংকর ক্রস বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার বলি, প্রকট বৈশিষ্ট্য। হেটারোজাইগাস জীবে দুই বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। প্রকট বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনকে প্রকট জিন বলে। হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্যটি অপ্রকাশিত থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনকে প্রচ্ছন্ন জিন বলে। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রস করা হয় তাকে এক সংকর ক্রস বলে, এবং দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রস করা হয় তাকে দ্বিসংকর ক্রস বলে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা সবাই এই মহামারীতে ঘরে থাকবা, নিজের পরিবারকে সুরক্ষিত রাখবা এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।